সকল বন্ধুদের সাথে আজ আবার একটু গল্প করতে চলে এলাম। আমাদের পাড়ায় না একটা ঝিল ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের 3জন বন্ধু আর আমি একজন, 4জন মিলে ওই ঝিলে স্নান করতে যেতাম রোজ। বাবা রাগ করতো, বলতো মনা বাড়িতে টাইম কল আছে, দুদিকে দুটো কুয়া আছে, রোজ রোজ কেন ঝিলে যাস, বাড়িতে স্নান কর। তো বাবার কথা শুনতাম না। বন্ধুরা মিলে ঝিলে স্নান করব, একসাথে মজা করব। ঘণ্টাখানেক, কম করে 1.5 ঘন্টা 2 ঘন্টা জলের মধ্যে কাটাবো, এর মজাই আলাদা। তো এরকম যথারীতি 3জন বন্ধু আর আমি একজন, 4জন সাবান টাবান নিয়ে গেছি ঝিলে স্নান করতে। তো আমাদের ওই ঝিলটায় না পরপর 2 বছর 2জন মানুষ আচমকাই মারা যায়। ঝিলে যেতাম, সাঁতার কাটতাম, সাঁতার জানতাম, চিস সাঁতার জানতাম, ডুব সাঁতার জানতাম, কিন্তু ওই যে মারা যাওয়ার পর থেকে না আমার মনে একটা ভয় থাকতো, যাব এইখানে মারা গেছিল, এইখানে বডি ভেসেছিল, এইখানে বডি কাকুটার উঠেছিল, এরকম একটা ভয় ভয় থাকতো। তো এরকম একদিন হয়েছে, আমি আমার বন্ধু 2জন, বুলু, সোনা আর দীপ্তি আর আমি, এরকম 4জনে গেছি স্নান করতে। তা ওরা সবাই বলছে চল 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 ওপারে যাব। তো ওপারে না একটা কারখানার ঘাট ছিল। ওই কাকুগুলো না দুপুরবেলা খেয়ে দিয়ে এসে ওই ঘাটের মধ্যে ওই টিফিন কৌটোগুলো ধুতে আসতো। তা যথারীতি কী হয়েছে, আমরা সাঁতরে সাঁতরে ওই কারখানার ঘাটে উঠেছি, আর তার আগে যে কাকুটা মারা গেছিলো ওই কারখানার ঘাটের অভ্যাসেই ভেসে উঠেছিল। আমার শুধু বারবার যেন মনে হচ্ছে এই ঘাটে ওই কাকুটা ভেসে উঠেছিল না, এই ঘাটে ওই কাকুটা ভেসে উঠেছিল, একটা কথাই বারবার মনেই হচ্ছে, আর আমি যেন খুব হাঁপিয়ে গেছি। তা ওরা যথারীতি সাঁতরিয়ে ওই কারখানার ঘাটটা অবধি গেছি। তখনই আমার বন্ধুরা বলছে কি চল চল এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কাকুগুলো টিফিন কৌটো ধুতে ঝিলের এই ঘাটটায় আসবে, চল চল আমরা চলে যাই আমাদের ঘাটটায়। তো আমি আর কিছু বলার অপেক্ষা রাখিনি, যেই ওরা জলে নেমে পড়েছে আমিও না জলে নেমে গেছি, সাঁতরাচ্ছি। এবার দীপ্তি বলে বন্ধু আর বুলু বলে যে বন্ধু, আমরা 3জন একই হাইটের, আর সোনা বলে যে বান্ধবীটা ও একটু লম্বা চওড়া ছিল। তো কী জানি আমি এগিয়ে আমাদের ঘাটের দিকে যাচ্ছি, আর আমার মনে হচ্ছে আমার সারাটা শরীর ছেড়ে দিয়ে যেন ওই কারখানার ঘাটের দিকে টানছে। তা বুলু আর দীপ্তি খেয়াল করেনি, ওরা যথারীতি এগিয়ে যাচ্ছে। সোনা বলে যে বান্ধবীটা সে খেয়াল করেছে। আমি বলছি কী রে তুই সামনে না এসে সাইডে চলে যাচ্ছিস কেন, সামনে আয়। তখন আমি বলছি শোনা আমার না শরীরটা খুব খারাপ লাগছে, তুই আমার হাতটা একটু ধরবি। বললে বন্ধু বিশ্বাস করবেন না, সেদিন ও যখন আমার হাতটা ধরেছিল, আমি সাঁতরাচ্ছি, আমার হাতটা জাস্ট একটু ধরেছিল, ধরে ও আমাকে আমাদের পাড় পর্যন্ত নিয়ে ছাড়েনি, ও হাত নিয়ে এসেছিল। তখন আমি বলছি জানিস না, যখন আমি উঠলাম তখন জল থেকে, তখন আমি বলছি জানিস না আমার বারবার না ওই কাকুটার কথা মনে হচ্ছিল, আর আমি ওই ঘাটের দিকেই চলে যাচ্ছিলাম। তুই যদি আজকে না থাকতিস না তাহলে হয়তো আজকে আমি জলের তলায় ডুবেই যেতাম। তুই আজকে ছিলিস, ওই জন্য আমি না আজকে প্রাণটা ফিরে পেয়েছি। তা আরও আমার জীবনের সেদিন যেমন আমি প্রাণটা ফিরে পেয়েছি, এটা যেমন একটা খুশির খবর, আর একটা দুঃখের খবর হলো যে বান্ধবীটার কথা বলছি সোনা বলে, সেই বান্ধবীটাই আচমকা পৃথিবী ছেড়ে চলে গেছে তার 2টো ছোটো ছোটো বাচ্চাকে রেখে দিই। এটা আমার জীবনে খুবই দুঃখের খবর। যেদিন আমি জানতে পারি যে ও মারা গেছে, সেদিন আমি শ্বশুরবাড়িতে ছিলাম, আমার খুব কষ্ট হচ্ছে, আমার সব কিছু ফেলে যেন একটা কথাই মনে হচ্ছে যে তুই আমাকে বাঁচিয়ে দিলি আর তুই আচমকা চলে গেলি, কী এমন হয়েছিল যে তোকে পৃথিবী থেকে চলে যেতে হলো। এই হয়েছিল আমার জীবনে এই একটা স্মরণীয় ঘটনা। আমার বাবা তারপরে বলতো না ঝিলে যেতে হবে না, কোথাও যেতে হবে না, বাড়িতে টাইম কল আছে, দুদিকে দুটো কুয়ো আছে, বাড়িতেই স্নান করবি, বাইরে যাবি না। আর একদিন হয়েছিল, তখন আমি ক্লাস 3 পড়ি। আমি আমার মায়ের সাথে গেছি, আর ঝুমু বলে একটা বান্ধবী ওর মায়ের সাথে গেছে। তখন সবাই মাত্র সাঁতার শিখছি জলে গিয়ে। তো আমার মা আর ওই ঝুমুর মা কাকিমা দুজনে পাড়ে বসে গল্প করছে। তো আমি সাঁতার মানে সবে শিখছি, একটুখানি গিয়ে ব্যাক করে ফিরছি, আর ঝুমু ছিল শাড়ি পরে, ওর পাটা স্লিপ কেটে গেছে। এবার আমি ফিরছি আর ও হড়কে গিয়ে আমাকে ধরেছে। যাব না যাব দুজনেই এবার জলের তলায়। এবার জলের তলায় তো আর কথা বলা যায় না,
এবার ও আমাকে ছাড়ছে না আর আমি ওকে ছাড়ানোর চেষ্টা করছি, আজও আমার মনে পড়ে। এবার তারপরে যখন আমাদের পাড়ে দুজনকে ট্রেনে তোলা হলো, যে পাড়ে দাঁড়িয়েছিল দিদিটা, সে বলল, আচমকা একটা দিদি এসে বলছে এই ডুবে গেল ডুবে গেল, যেই বলেছে ডুবে গেল ডুবে গেল, আমার মা ঝুমুর মা গল্প বন্ধ করে তারা দেখছে সত্যি তো ঝুমু নেই আমিই নই, তাহলে আমরা দুজনেই ডুবেছি। এবার তখন পাড়ে 25-30 বছরের একজন দাদা স্নান করছিল, সে হঠাৎ তৎক্ষণাৎ জলে ঝাঁপিয়ে আগে আমাকে তুলেছে। যখন আমাকে তুলেছে আমি অনেকটা জল খেয়ে নিয়েছি, আর আমাকে তোলার পরে ঝুমু অনেকটা আরও নিচে নেমে গেছে। এবার আমাকে তোলার পরে দেখি কাকিমা খুব কাঁদছে, তার কিছুটা গিয়ে দাদাটা আবার ঝুমুকেও তুললো। তো এই দুটো আমার বিশাল বড় জলে একটা ফাড়া ছিল। আমার মা গিয়ে পরে ঝিলে পুজো টুজো দিয়ে এসেছে। তারপর থেকে বলে বন্ধুরা বিশ্বাস করবেন না, আমার জল দেখলে না খুব ভয় হয়, খুব আতঙ্ক লাগে, যার জন্য আমি নৌকা টৌকা বা হয়তো লঞ্চে খুব একটা উঠতে চাই না, যদিও বা উঠি খুব দরকার বিশেষে, মানে কতক্ষণে নামবো সেই অপেক্ষায় বসে থাকি। যাক, আমার জীবনের সত্য দুটো ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কেমন লাগলো আমার জীবনে দুটো ঘটনা, জানাবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের সাথে, সকলের সামনে। আজ তাহলে আসি, টাটা।